সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের শিখাবো এক্স নর গেট। এক্স নর গেটের প্রতীক, লজিক চিত্র এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব। দেখো, আগে আমরা এক্স নর গেটের প্রতীকটা শিখি। এখন এইখানে দেখো, এই এক্স নর গেট মানে আমরা এই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি, শুধু অর থাকে। এখন আমরা অর গেটটা কি, দেখো দুই ইনপুট বিশিষ্ট এ বি। এখন এইটা হবে চাঁদার মতন, অর গেটটা কেমন, চাঁদা আকৃতি। এখন অর গেট কিসের নিয়ম মেনে চলে, যোগের নিয়ম। তাহলে এ প্লাস বি। এখন এই পাশে আমার এক্স আছে, এই এক্স থাকার কারণে এখানে একটা বিশেষ চিহ্ন দিতে হবে। এই বিশেষ চিহ্ন দেওয়ার কারণে আমার প্লাসও একটা বিশেষ চিহ্ন দিতে হবে। এইটাকে বলা হয় এক্সক্লুসিভ। এখন এইখানে দেখো একটা এন আছে, এন বলতে নট গেটকে বোঝায়। নট গেটকে আমরা এখানে নট গেটটা কি, নট গেটটা হবে পাখির ঠোঁটের মতন এরকম। এখন এখানে এ নট গেটটা দেওয়ার কারণে এ এক্সক্লুসিভ বি নট। ক্লিয়ার? এখন এইটা যদি আমরা একটু সংক্ষেপে আঁকি, দেখো এই এ বি, এখানে দুই ইনপুট, চাঁদা আকৃতি। এখানে আমার একটা বিশেষ চিহ্ন, আর এই জায়গায় যদি আমরা একটা বৃত্ত দিই, বৃত্ত অথবা কুণ্ডলি দিই, তাহলে হয়ে যাবে আমাদের এক্স নট গেট। তাহলে এ এক্সক্লুসিভ বি নট। ক্লিয়ার? এখন আসি আমরা সত্যক সারণী। এখানে ইনপুট কয়টা, দুইটা, এ বি। তাহলে আমার ইনপুট এ বি, এ বি। এখানে আমার আউটপুট কত, এই যে ওয়াই সমান এ এক্সক্লুসিভ বি নট। ক্লিয়ার? এখন যদি আমার ইনপুট দুইটা হয় তাহলে আমার ঘর হবে কয়টা, এটা আমরা প্রমাণ সহ দেখি। দেখো 2n, এখানে আমার ইনপুট আছে কয়টা, দুইটা, এ বি। তাহলে আমার 2 স্কোয়ার সমান সমান 4। তাহলে আমার ঘর হবে কয়টা, 4টা। যদি 4টা ঘর হয় তাহলে আমার প্রথম দুইটা 0 0, পরের দুইটা 1 1, 0 1 0 1। ক্লিয়ার? এখন আসি আমরা আউটপুট কিভাবে বের করব। দেখো, এক্স নর গেটের ক্ষেত্রে যদি সকল ইনপুট সমান হয় তাহলে আউটপুট হবে 1, অন্যথায় 0। যদি সকল ইনপুট, এখানে এটাও সমান আছে, এইটাও সমান আছে, এই দুটো সমান থাকার কারণে এখানে আমার 1। ক্লিয়ার? আবার এই দেখো, যে এইখানেও সমান আছে, এখানে 1 আছে, এইখানেও 1 আছে, মানে সকল ইনপুট সমান আছে, এখানেও কি হবে 1, আর অন্যথায় 0 হবে। দেখো এখানে 0 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে, এই জায়গায় 0 আছে, মানে এই দুটো সমান নাই, তার মানে এখানে দুইটা 0 হবে। ক্লিয়ার? কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে। 0 থাকলে অফ বুঝাবে, আর 1 থাকলে চালু বুঝাবে। তার যে ঘরে 1 আছে সেই ঘর ধরা হবে, আর যে ঘরে 0 আছে সেই ঘর ধরা হবে না। দেখো এই ঘরে 1 আছে, মানে এই ঘরটা ধরা হবে। কারণ এই ঘরটা যদি ধরা হয় তাহলে আমার এখানে এ 0 মানে এ নট, এখানে এ নট, আর এই হচ্ছে বি 0 মানে বি নট। ক্লিয়ার? এখন এখানে আমার দুইটা 0 আছে, এটাও ধরা হবে না, এটাও ধরা হবে না, আর এই পরেরটা আছে 1 মানে এটা আবার ধরা হবে। তাহলে এখানে আমার এ নট মানে সরি এ 1, এনে এক ঘর থেকে আর এক ঘরে গেলে প্লাস, তার মানে এ, আর এ হচ্ছে বি 1 মানে বি। ক্লিয়ার? এইটি দেখে কি বুঝলাম, যে ঘরে 1 আছে সেই ঘর ধরা হবে, আর যে ঘরে 0 আছে সেই ঘর হিসাব করা হবে না। ক্লিয়ার? এখন এইটার মাধ্যমে আমরা লজিক চিত্র আঁকবো। দেখো এখানে আমার ইনপুট কয়টা আছে, একটা দুইটা, তো যে কয়টা ইনপুট আছে সেই কয়টা আমার রশ্মি অথবা টান দিতে হবে। দেখো এখানে দুইটা ইনপুট আছে, এ বি, এ বি। এখানে দেখো এ নট বি নট, তার মানে আমরা এখানে এ নট আঁকি, এই যে এ নট
বি নট, এ নট বি নট। এখন এখানে দেখো এটা এই একটা অংশ, এই যে একটা অংশ, মানে দুইটা অংশ আছে। তাহলে আমার এই অংশটা কি আছে, অ্যান্ড গেটে আছে, মানে গুণ আকৃতি আছে। তাহলে এ নট বি নট আমি এইখান থেকে নেই, এই যে নট, এই যে বি নট। এখন অ্যান্ড গেট সবসময় কি আকৃতি হয়, ডি আকৃতি। এরপরে দেখো এই যে এ বি, এটাও অ্যান্ড গেট আছে। দেখো এটা এইখান থেকে নেই, এই যে বি শুধু এইখান থেকে নেই, এটাও অ্যান্ড গেট। এখন দেখো এখানে প্লাস, মানে এখন আছে অর গেটে। এই দুইটা গেট যখন এক আকৃতি আছে, মানে এটা এখন অর গেটে আছে। দেখো এখানে আমরা একটু সংক্ষেপে নিয়ে এই পাশে টান দিই, তাহলে এটা আমরা এখন অর গেটে, অর গেটে। এখন এখানে আমার এ নট, এই যে এ নট বি নট। এখানে আছে আমার এই যে এ, মানে এই যে এ বি, আর অর গেটে আমার ওয়াই সমান, আউটপুট সমান এ নট প্লাস এ বি। ক্লিয়ার? ওকে।